শুরুতে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মৃত্যুতে বঙ্গবন্ধুর চেয়ে বেশি কেঁদেছিলেন একজন, কবরে নেমে নিজের হাতে দাফন করেছিলেন লাশ। তার কান্না থামিয়েছিলেন স্বয়ং বঙ্গবন্ধু। তার নাম খন্দকার মোশতাক আহমেদ। বঙ্গবন্ধু তনয় শেখ কামালের বিয়ের উকিল বাপ ছিলেন এই মানুষটি। এতটাই ভালোবাসতেন বঙ্গবন্ধুকে, তার মাথার উপরে বঙ্গবন্ধুর ছায়া বোঝানোর জন্য সোনা দিয়ে একটা বটবৃক্ষ তৈরি করে বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিলেন। গল্প শুনেছিলাম, বঙ্গবন্ধু একদিন স্বপ্নে দেখেছিলেন তার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করার জন্য। শেখ মুজিব হাসতে হাসতে বলেছিলেন, আমার সবচেয়ে প্রিয় মানুষ মুশতাক, কিন্তু ওকে তো কোরবানি করতে পারবো না, আমার বউ ওকে ভাই ডাকে। বঙ্গবন্ধু তার পুত্র কন্যাদের বলেছিলেন, যদি কখনো তার কিছু হয়ে যায় মোশতাক কাকুর কাছে চলে যেতে। এতটাই নির্ভরতা ছিল তার উপরে, এতখানি বিশ্বাস ছিল তার প্রতি। যে অন্ধকার ভোরে হত্যা করা হয় বাঙালির জাতির পিতাকে, ঠিক তার কয়েক ঘন্টা আগে 14 আগস্ট রাতে নিজ হাতে হাঁসের মাংস রান্না করে বঙ্গবন্ধুকে খাইয়েছিলেন এই খন্দকার মোশতাক, যিনি 2 আগস্ট থেকেই জানতেন বঙ্গবন্ধুকে হত্যার পুরো পরিকল্পনা। বঙ্গবন্ধুকে হত্যার পরে হত্যাকারীরা যায় খন্দকার মোশতাকের বাসায়। নতুন জামা পরে গোসল সেরে তিনি বঙ্গভবনে আসেন ক্ষমতা দখলের জন্য। 15 আগস্ট সকাল 11:45 নতুন সরকার প্রধান হিসেবে খন্দকার মোশতাক বেতারে ভাষণ দিলেন। তিনি আবেগথমিত গলায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সূর্য সন্তান আখ্যা দিলেন। বঙ্গবন্ধুর মৃতদেহ তখনও নিথর পড়ে আছে 32 নম্বরের বাড়িটিতে। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তিনি ইনডেমনিটি বিল পাশ করেন। তিনি জয় বাংলা স্লোগান পরিবর্তন করে এর স্থলে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান চালু করেন। খন্দকার মোশতাকের প্রত্যক্ষ নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয় তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। মোশতাকের কোনো বিচার হয়নি, মোশতাকদের কোনো বিচার হয় না কখনো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরে একজনই জন্মায়, কিন্তু পথকুকুরের মতো মোশতাকেরা বারবার ফিরে আসে, তাদের বংশবৃদ্ধি ঘটে। বারবার জন্মায় মোশতাকের দল, নানা সময়ে নানা চরিত্রে। একজন মুজিব আসে না। তাই আজ আমি আমাদের চারপাশে শুধু মোশতাকদের দেখি। বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে তারা বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি করে, কার চেয়ে কার শোক বেশি সেটা প্রমাণ করতে টকশো গরম করে ফেলে। বিবৃতি আর কলামে ভরে যায় সংবাদপত্রগুলো, স্ট্যাটাসে শেয়ারে ছেয়ে যায় ফেসবুক। সড়ক ছেয়ে যায় তাদের শোকের পোস্টারে, ব্যানারে তাদের হাসি হাসি অসৎ মুখগুলো শেখ মুজিবের পাশে খুবই বেমানান লাগে। তাদের চোখের জলে ভিজে যায় সদ্য কেনা মুজিব কোট, গলা জড়িয়ে আসে কথা বলতে বলতে। টিভি উপস্থাপিকাও তাদের আবেগ দেখে সাবধানে চোখের কোণ মুছে নেন। তোমাদের এই বিরিয়ানি আমার গলা দিয়ে নামতে চায় না। হয়তো আমি তোমাদের মতো শোকার্ত হতে পারিনি। আমার শুধু মনে হয়, একজন মানুষ যিনি তার পুরোটা যৌবন কাটিয়েছেন কারাগারে, জীবনের অনিশ্চয়তায়, শুধুমাত্র বাংলার গণমানুষের মুক্তির জন্য, তাদের বাকস্বাধীনতা প্রকাশের জন্য, তাদের 2 বেলা অন্নের নিশ্চয়তার জন্য, তাদের গণতন্ত্রের আস্বাদ দেবার জন্য, মাইনাস তার প্রয়াণ দিবসে কালো ব্যাজ পরে, মাইক টানিয়ে টেবিল চাপড়ে ফেসবুক উপরে বিরিয়ানির গন্ধে মাতোয়ারা হয়ে শোক প্রকাশ আমার সাজে না। আজ আমি এমন কোনো নেতা দেখি না যার জন্য একটি জাতির সব মানুষ হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত। এমন কোনো নেতা দেখি না যিনি সাধারণ মানুষের দুঃখে কাঁদেন, তাদের মুক্তির জন্য রাজপথে নামেন, তাদের দাবি আদায়ের জন্য হাসি মুখে কারাবরণ করেন। এমন কোনো নেতা দেখি না যারা তর্জনীর ইশারায় জন্ম হয় স্বাধীন একটি দেশের, যাকে ভালোবেসে মানুষ বঙ্গবন্ধু নামে ডাকত। আমি আমার চারপাশে শুধু মোশতাক দেখি, শত শত মোশতাক, হাজার হাজার মোশতাক, লক্ষ লক্ষ মোশতাক। আমি আর কোথাও একটা মুজিব দেখি না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।